রাজশাহী থেকে মুজাহিদ সাহেবের প্রশ্ন হচ্ছে যে তিনি তাঁর স্ত্রীকে এক তালাক দিয়েছেন এবং সেখানে সাক্ষীরাও ছিল, আলেম ওলামা। তো সেখানে তিনি বলছেন যে আমি তাকে এক তালাক, ইসলামী শরিয়া মোতাবেক তোমাকে এক তালাক দিলাম। তিনি বললেন আমি গ্রহণ করলাম। তালাকের ব্যাপারটা ইজাব ও কবুলের ব্যাপার নয়, যে আমি দিলাম আর উনি গ্রহণ না করলে হবে না এমন কথা নয়। এটা হলো এমন কোড়ালের কোপ, গাছে দিলেন, গাছ গ্রহণ করলো গাছ কাটবে, এটা কেটে যাবে। তো ঠিক অনুরূপভাবে আপনি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার কারণে এটা তালাক হয়ে গেছে। তিনি গ্রহণ করেন আর না করেন এটা কোনো ব্যাপার না। তো এমনকি তিনি শুনলেনও না তাও তালাক হয়ে যাবে, তিনি জানেনও না তাও তালাক হবে। আপনি খালি বললেই, মুখ দিয়ে বের হলেই হলো যে আমি এক তালাক দিলাম আমার স্ত্রীকে, বউ শুনি নাই, দেখেও নাই, তা তালাক হয়ে যাবে। এখন এই তালাক হওয়ার পরে যদি 3টা পিরিয়ড চলে যায়, আপনার স্ত্রীর 3টি পিরিয়ড যদি চলে যায়, 3 পিরিয়ড চলে গেলে আপনার স্ত্রী বায়না হয়ে গেল। বায়না মানে সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেল। তালাক তো হলো, কিন্তু তালাক হলো এর মাঝখানে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যদি আপনি আপনার স্ত্রীকে আদর করলেন বা বললেন তোমাকে ফেরত নিলাম, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করলেন, তাতে আপনার বউ আবার বহাল হয়ে যাবে। এটা বলা লাগবে না যে তোমাকে বহাল করলাম, ওই আচরণের দ্বারাই বহাল হয়ে যাবে। কিন্তু যখন হয়ে গেল, বায়না হয়ে গেল, 3টি পিরিয়ড চলে গেল, এক তালাকের পরে অথবা 2 তালাকের পরে বায়না হয়ে গেল। বায়না হয়ে যাওয়ার পরে এখন আবার যদি বউকে গ্রহণ করতে চান, তাহলে পরে বিয়ের নবায়ন লাগবে, নতুন করে আবার তাকে বিয়ে করতে হবে। এখানে অন্য স্বামী গ্রহণ করার এটা কোনো ব্যাপার না, এখানে শুধু সরাসরি আপনার বিয়ে করে ফেললে এটা হয়ে যাবে, নতুন করে আবার বিয়ে করবেন, যেহেতু তিনি বায়না হয়ে গেছেন।